হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে কিছু কথা নিয়ে হাজির হয়েছি, যেটা আমাদের বাস্তব জীবনে আমাদের খুবই খুবই প্রয়োজনীয় কিছু কথা। যদি তোমরা আমার সাথে একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যে আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, এখানে কিন্তু অনেক বন্ধুদের সাথে আমাদের পরিচিতি বাড়ছে, ধীরে ধীরে অনেকের সাথে অনেক রকমের কথা হচ্ছে। তো আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ধৈর্য এবং সহ্য দুটো জিনিসই থাকতে হবে। বাস্তবিক জীবনে যে কোনো কাজটিই যে আমরা করতে যাই না কেন, অবশ্যই কিন্তু আমাদেরকে সহ্য শক্তি এবং ধৈর্য শক্তি রাখতে হবে। এবং প্রতিটি পদে কিন্তু আমরা কোনো ভালো কাজ করতে গেলে অবশ্যই আমাদের বাধা আসবে, বিঘ্ন আসবে। এখানেও আমাদের অনেক পারিবারিকভাবেও বাধা আসে বা সামাজিকভাবেও অনেক বাধা আসে। হয়তো কোথাও ভিডিও করতে গেলাম, সেখানে অনেক কথা অনেকে ইয়ার্কি করে কোনো কথা বলছে, এসব কোনো কথাতে কিন্তু আমরা কান দেব না। কারণ মানুষের কাজ কিন্তু, যাদের কোনো কাজ থাকে না আর কি, বিশেষ করে কোনো রকম ভালো কাজ করার জন্য কোনো প্রেরণা ওদের মধ্যে থাকে না, তখন কিন্তু অন্য আরেকজন যখন কোনো একটা কাজ করে এগিয়ে যেতে চাইবে, তখন অবশ্য ওনাকে খোঁচা দিয়ে কাজ মানে চেষ্টা করবে যে যেভাবে হোক ওনাকে ব্যতিব্যস্ত করার। তো আমরা কিন্তু এটাই খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে আমরা অবশ্যই কিন্তু কোনো রকমের ব্যতিব্যস্ততার মধ্যে পড়বো না। আমরা কিন্তু কোনো দিনই বিভ্রান্ত হব না। শুধুমাত্র আমাদের লক্ষ্য একটাই থাকতে হবে, যে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে, আমরাকে এগিয়ে যেতে হবে একটাই। মানুষ দেখো, একটা কথা সবসময় মনে রাখবে বন্ধুরা, মানুষকে কখনো মুখের কথা দিয়ে আঘাত করতে নেই। কেউ যদি তোমাকে আঘাতও করে, তাকে অবশ্যই বুঝিয়ে দাও যে তুমি ওর আঘাতে একটুকু ব্যথা পাওনি। কারণ ব্যথাটা তুমি তোমার মনে রাখবে, আর মনের মধ্যে এই ব্যথাটাকে জমিয়ে রেখে এটাই প্রমাণ করে দেওয়ার চেষ্টা করবে যে তুমি আমাকে যতই আঘাত করো, আমি ব্যথাটাকে মনে রেখে দেব, মুখে কোনোদিনই প্রকাশ করব না, শুধু কাজে প্রমাণ করে দেব যে তোমার আঘাত আমাকে কিছুই করতে পারবে না। এটাই মানুষ সবসময় চেষ্টা করবে, একে অপরকে দুর্বল করার চেষ্টা করবে। মানুষের মুখের কথাটা মানুষকে প্রচণ্ড পরিমাণে আঘাত দেয়। মানুষের একটা ব্যত্রাঘাত যতটা আঘাত দেয় মানুষকে, মানুষের মুখের কথা কিন্তু মানুষকে সবচেয়ে বেশি আঘাত দেয়। আর তখন কিন্তু অনেক প্রিয় মানুষও অনেক দূরে চলে যেতে হয়, অনেক দূরে ঠেলে চলে যায়। কারণ মুখের কথার দাম যেমন অনেকের মানুষের মধ্যে অনেকটা বেশি থাকে, আবার অনেকের মুখের কথার আঘাতও কিন্তু ভীষণ মনে লাগে। হুম। শরীরের আঘাত, বেতের আঘাতটা শরীরের মনে হয়, কিন্তু মুখের আঘাতটা কিন্তু, মুখের কথার আঘাত কিন্তু মনের মনে হয়। তাই বলছি, মুখে কখনো কোনো দিনও কাউকে আঘাত করতে নেই। মুখে যতটা পারা যায় ততটা ভালোবাসা দিয়ে যেতে হবে, মুখে তো মিষ্টি রাখতে হবে। মানুষের কথায় আছে না, যে গাছের মধু কতজনে খায়, মুখের মধু কিন্তু সবাই খায়। তো মুখে ভালোবাসা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, আমাদের পরিজন কেউই আমাদের সঙ্গে থাকবে না। তাই অবশ্যই কিন্তু আমাদের মুখের ব্যবহার ভালো রাখতে হবে। আমাদের জীবনটা কতদিনের বলো? এই জীবনে যদি আমরা শুধু একে অপরের পেছনে লেগে থাকি, তাহলে আমাদের নিজের জীবনটা আমরা কি করব? আমাদের মনে যে একটা আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, সেগুলো আমরা কখন পরিপূর্ণ করব? আমাদের যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা আমরা কখন পরিপূর্ণ করব, যদি আমরা শুধুমাত্র একে অপরের পেছনে চলে যাই? একে অপরের পেছনে না লেগে বরং নিজের কাজে নিজে মনোযোগ দিতে হবে, নিজের কাজটা সঠিকভাবে করতে হবে। আর সর্বশক্তিমান ঈশ্বর যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি কিন্তু এটাই চাইছে যে আমাদের সব মানুষ, আমরা যারা ভাই বোন রয়েছি, আমরা তো সবাই আমরা তো সবাই ওনার সন্তান, তাই না? তো বাবা মা কখন খুশি হয়? বাবা মা তখনই খুশি হয় যখন তার সব ছেলেমেয়েরা একই সাথে একজোট হয়ে কোনো কাজ করে, একজন অপরজনের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তেমনি সর্বশক্তিমানকে যদি আমরা খুশি করতে চাই, অবশ্যই কিন্তু আমরা প্রতিটি মানুষকে ভালোবাসে যেতে হবে। যে খারাপ পথে যাচ্ছে, তাকে অবশ্যই টেনে ভালো পথে দিশা দেখাতে হবে। তারপরও যদি চলে যেতে চায় উনি খারাপ পথে, তাহলে চলে যাক। তার জন্য তাকে আঘাত করে বা অপমান করে কোনো কিছু বলার আমাদের প্রয়োজন নেই। কারণ আমরা নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। নিজেদের ম্যান পাওয়ার যেটা আছে, সেটাকে শুধুমাত্র ভালো কাজেই ব্যবহার করতে হবে। তো জানি না তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।